অন্যদিকে আমরা আবারও বলবো, টিভি9 বাংলার খবরের জের এবং টিভি9 বাংলার খবরের জোর। গজলডোবায় সরকারি জমি উদ্ধারে সক্রিয় হয়েছে প্রশাসন। আবারও বুলডোজার চলল সেখানে। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতা কৃষ্ণ পাল, সুব্রত সাহা এবং বিজেপি নেতা উত্তম রায় সহ মোট 8টি রিসর্ট। তাদের 8টি রিসর্ট অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। এই হোটেল এবং রিসর্টগুলি, এই অভিযোগ আগেই এসেছিল। সেই অভিযোগে ভাঙা হয়েছিল শিলিগুড়ির পৌর নিগমের দাপুটে তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার রিসর্ট। এরপর রঞ্জন শীল শর্মা অভিযোগ তোলেন, বাকি অবৈধ রিসর্টগুলি ভাঙা হচ্ছে না কেন। অবশেষে মঙ্গলবার বিকেলে গজলডোবায় আবারও অভিযানে নামে রাজগঞ্জ ব্লক প্রশাসন। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, একটার পর একটা আমরা সে খবর তুলে ধরেছি, আমরা জানিয়েছি, তারপর আমরা দেখেছি এই যে হ্যাঁ টনক নড়েছে। শুধু টনক নড়েছে না, তারা তৎপর হয়েছে, যে কারণে আমরা বলি টিভি9 বাংলার খবরের জের নয়, খবরের জোর। এক্ষেত্রেও তাই। এবার আবার অন্য ডাইমেনশন, একজন বলছে আমারটা ভাঙা হয়েছে, তারটা নয় কেন। তো এক্ষেত্রে এই বিষয়টা কিভাবে অপারেশনটা হলো একটু যদি আমাদের জানাও প্লিজ। দেখো, গোটা ওই এলাকাটা, যে এলাকাটাকে আমরা ভোরের আলো প্রকল্প বলছি, গজলডোবায় জঙ্গলমহল মৌজা, ওই এলাকায় সিংহভাগ জমি কিন্তু হয় বন দপ্তরের জমি, নয় খাস জমি। ওখানে খুব কম সংখ্যক মানুষ পাট্টা পেয়ে আছেন যাদের বৈধ কাগজপত্র আছে। ভোরের আলো প্রকল্প যখন তৈরি হয়, তারপর দেখা যায় সেই প্রকল্প যেহেতু পর্যটকদের পছন্দের জায়গা, প্রচুর পর্যটকরা যাচ্ছেন, রাতারাতি ভোরের আলোর চারপাশে এলাকা দখল হয়ে যায় এবং একাধিক ফুর্তির রিসর্ট ওই এলাকায় গড়ে ওঠে। টিভি9 বাংলা প্রথমবার দর্শকদের সামনে সেই এলাকার একাধিক রিসর্টের ছবি দেখিয়েছিল, কিভাবে সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখানে রিসর্ট চলছে, বহুতল তৈরি করা হচ্ছে। বোরলি, সেখানে 4তলা ভবন তৈরি করছে বোরলি রিসর্ট। অন্যান্য যে রিসর্টগুলো রয়েছে, আপনজন, সেখানে বহুতল রিসর্ট চলছে, দিব্যি কারবার চলছে, ফুলে ফেপে উঠছেন শাসক দলের নেতাদের একাংশ। সেই ছবি দেখার পরই কিন্তু টনক নড়ে প্রশাসনের, কারণ প্রশ্ন উঠছিল শুধুমাত্র রঞ্জন শীল শর্মার জমি কেন। ওই এলাকায় যারা বহুতল তৈরি করে নিয়ম ভাঙছেন, যারা সরকারি জমি দখল করছেন, ওই এলাকায় যে পক্ষী নিবাস রয়েছে, তাদের যে পাখি চলাচলে বাধা তৈরি করছেন, হাতিদের করিডোর আছে, সেখানে যারা বাধা তৈরি করছেন, সেখানে অভিযান কবে হবে? সেই রাজধর্ম পালন করেই গতকাল বিকেলে এলাকায় অভিযান হয়। অন্তত 7টি রিসর্ট ভেঙে দেওয়া হয়েছে। আজকেও অভিযান হতে পারে, কারণ এখনও বেশ কিছু রিসর্ট ওই এলাকায় কিন্তু বহাল তবিয়তে রয়েছে। শুভজিৎ। ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বলছিলাম সহকর্মী প্রসেনজিতের সঙ্গে, এবং আপনারা দেখলেন সেখানকার পরিস্থিতি কীরকম এবং কিভাবে সেখানে এই অবৈধভাবে যা যা গড়ে উঠেছে, মানে মূলত হোটেল এবং রিসর্ট, এবং সেইগুলোর ভাঙার কি পরিকল্পনা আছে। এই গোটা বিষয়টা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নাম যেরকম জড়িয়েছে, বিজেপিরও নেতাকর্মীদের নাম কিছু জড়িয়েছে। বিজেপির বক্তব্য এক্ষেত্রে কি, একবার শোনাই আপনাদের। তো আমি জানতাম না যে আমার এটাও ভাঙচুর হবে। তো আমি দোকানে ছিলাম, এই মতো অবস্থা দেখলাম জেসিবি নিয়ে এসে আমার এখানে ভাঙচুর শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বিডিও সাহেব আমাকে ধমকালেন এবং ইভেন থানাও আমাকে মানে চুপ থাকতে বললেন এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় ধমকি দিলেন যে গাড়িতে দিল। কোর্টের অর্ডার ছাড়া আজকে বিডিও বিএলআরও এসে আমার হোটেলটা পুরোটা ভেঙে দিয়ে গেল। ইলেকট্রিক পারমিশনও কি ইলেকট্রিক কেটে দিয়ে গেল, বা এখানে থাকতে বারণ করা হলো। এটা বলে সবাইকে উঠে যেতে হবে, বলে এখানে আপনারা কেউ থাকতে পারবেন না, আইনের ঊর্ধ্বে আমরা আপনাদের সবাইকে উঠে দিতে পারি, আপনারা এখানে থাকতেও পারবেন না। পূর্ব বর্ধমানের গোলসির মনোহর সুজাপুরে বেহাল রাস্তা পরিদর্শনে গিয়ে একেবারে দাবাং মুডে দেখতে পাওয়া গেল কীর্তি আজাদকে। রাস্তার হাল দেখে তিনি এক প্রকার ক্ষোভে ফেটে পড়লেন। তিনি বেহাল রাস্তার স্টোন চিপস তুলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ভরে দিলেন, এমনটাই দেখতে পাওয়া গেল। এরপর সাংসদ ইঞ্জিনিয়ারকে বলেন, আপনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে বলবেন এটা দেখতে, তিনি এটা নিয়ে কি করবেন সেটা ভাবতে। এই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। স্টোন চিপস তুলে ইঞ্জিনিয়ারের পকেটে ভরে দিলেন কীর্তি আজাদ এবং বললেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে জানাতে যে কি মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে। दीदी इतना काम करती हैं, उनका काम सही तरीके से हो, हम लोग ये चाहते हैं। आज हमने जिस प्रकार का काम देखा है, मेरे पास शब्द नहीं है, हमको शर्म आती है, हम क्या बोलें। असिस्टेंट इंजीनियर के जेब में हम थोड़ा सा नीचे से उठा करके रोड़ी डाल दिया है और उनसे कहा है कि आप ये जेब से निकाल करके अपने एग्जीक्यूटिव इंजीनियर और सुपरिटेंडिंग इंजीनियर को दिखाइएगा। यह सड़क को पुनः
ये लोग बैठकर चाहे अधिकारी को अपने पैसे से बनाना पड़े या कैसे भी बनाना पड़े, वो यहाँ आकर इसको बनाएगा और डीएम से कह के इनके ऊपर कड़ी कार्रवाई करवाई जाएगी। যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবং লাগার পর আরো সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং এমপি এবং তার আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছেন এবং আগামী দিনে আমাদের যে আরো সমস্যা আছে 100 দিন গ্রামের বিভিন্ন কিছু আমরা কিন্তু এই ধরো এমপির কাছকেই যাব এবং বলবো এবং আমরা বিশ্বাস রাখি যে উনি আমাদের এটা পূর্ণ করবেন। আবারও অশান্ত ত্রিপুরা। মঙ্গলবার রাতে পরপর 3টি দোকানে আগুন। মিজোরামের প্রায় 300 মানুষের আশ্রয়ে ত্রাণ শিবিরে আগুন। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বহু পরিবারের মানুষজন। স্থানীয়দের ক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, বিজয় মিছিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 21শে জুলাইয়ের প্রস্তুতির সভা ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে শহীদ দিবসের বৈঠক করে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। উপনির্বাচনের জয় নিয়ে ক্যাম্পাসে বিজয় মিছিলও বের করে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি। শিক্ষাঙ্গনে কিভাবে রাজনৈতিক দলের কর্মসূচি, কার অনুমতিতে কর্মসূচি, সরব বিরোধীরা। উপাচার্যের অনুপস্থিতিতে কেন কোন রকম অনুমতি নেওয়া হয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা নেই, এমনটা বলছেন ভারপ্রাপ্ত আধিকারিকরা। না, আজকে যে এই ধরনের কোনো মিটিং হয়েছে, আমি তো ক্যাম্পাস ইনচার্জে আছি, কিন্তু আমার কাছে কোনো খবর নেই, আমাকে জানানো হয়নি কিছু। তাছাড়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক স্লোগান, এটা তো কখনো হওয়া উচিত না বা কাম্যও না। এটা আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কালচার নাই। আগামী দিনে দেখা যাবে যে উপাচার্যরা কিছু জানবেন না, তাদের চেম্বারে বসে তৃণমূল সংগঠনের লোকরা মিটিং করবে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটি গিয়ে দেখবেন যে ইউনিভার্সিটিতে বিভিন্ন দলের অফিস ঘর আছে, ইউনিয়ন ঘর আছে। আমাদের তো সেটা নেই। তো আমরা এইখানে চাকরি করি, আমাদের ফান্ডামেন্টাল রাইট এটা, যে আমরা কে কোন সংগঠনকে সমর্থন করবো বা সংগঠিত করবো। এখানে বেতন বৃদ্ধি ঠকাচ্ছে, আমরা তৃণমূল কংগ্রেস করি বলে গভর্নমেন্ট অর্ডার মানছেন না। দলীয় কর্মসূচিতে এখান থেকে আমাদের শহীদ স্মরণে এটা আমরা করতেই পারি। অন্যদিকে খানাকুলে খাল চুরি ছিল নয়াঞ্জলি, এখন সেখানে বাড়ি দোকান উঠে গিয়েছে। শুধু খাল চুরি নয়, দখলদারির প্রভাব আরামবাগ খানাকুলের রাস্তাতেও। রাস্তার ধারে হাজার হাজার টাকায় সরকারি জমি হাত বদল হয়ে যাচ্ছে। অভিযোগটি কেমনটাই। স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন যে তার কথা ওই দখলদাররা পাত্তাই দিচ্ছে না, আর প্রশাসন সে প্রশ্ন তুলবে। বিডিও বলছেন অভিযোগ কেউ করেননি, তারপর তো ব্যবস্থা। বিডিও বলছেন অভিযোগ আগে আসুক, তারপর ব্যবস্থা হবে। একবার দেখুন বিস্তারিত। নিকাশি নালার উপর গজিয়ে উঠেছে পরপর দোকান। খালের উপর বিরাট বিরাট পিলার তুলে তৈরি হয়েছে দোকান ঘর। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমিতে সারি সারি দোকান, তৈরি হয়েছে বসত। দখলদারির ধাক্কায় পিচের রাস্তায় ধরেছে ফাটল। আরামবাগের মায়াপুর থেকে খানাকুলের গড়ের ঘাট পর্যন্ত রাস্তার দুধারে এভাবেই দখলদারির ছবি। এমনিতেই বানভাসী এলাকা হিসেবে পরিচিত খানাকুল, সেখানে খালের উপর এভাবে নির্মাণ ঘিরে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। খালের ওপরে এত বড় বড় বিল্ডিং কিভাবে অবৈধভাবে নির্মাণ হচ্ছে? ওরা সরকারি জায়গা কেউ দোকান করলে তোলা তুলে, কাউকে সরকারি জায়গা বিক্রি করে 30,000 40,000 নিয়ে তাকে দোকান করতে দেয়। যে নির্মাণগুলি হয়েছে একদম পুরো নয়নজলির উপরে, সেইখানে জল যাতায়াতে বাধাপ্রাপ্ত প্রচুর পরিমাণে হচ্ছে। যদিও ব্লক প্রশাসনের দাবি এলাকাবাসী এই নিয়ে কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। বারবার বলি, দেখো আমাদের এই নয়নজলির উপরে তোমরা যে বাড়িগুলো করছো অবৈধ নির্মাণের উপরে, কোনো পঞ্চায়েতকে জানানো নেই। ওনাকে পঞ্চায়েতে ডেকেছি, তার সত্ত্বেও এখন পর্যন্ত আসে নাই। তার যাতে আমরা সুব্যবস্থা নেওয়া হয়, আমি এটা অনুরোধ করছি। এই বিষয়ের সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত কিছু খবর পাইনি, কিন্তু আমরা যখনই কোনো খবর পাচ্ছি বা আপনার মাধ্যমে যেহেতু আমরা জানতে পারছি, আমরা যথাযথ স্টেপ নেব। সরকারি জমির দখলদারি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না খানাকুলে? কাদের মদতে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি, প্রশ্ন এলাকাবাসীর। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।